লোকটা কোরিয়ান ঝাল রাইস কেক বানানোর সময় তাতে একটু চাইনিজ পার্সিমনও মিশিয়ে দিয়েছিল, কিন্তু অবাক করার বিষয় ছিল তার মা আর বোন সেটা মুখে দিতেই পুরো হতবাক হয়ে গিয়েছিল। এরপর বহু বছর ধরে কষ্ট করে ব্যবসা চালিয়ে আসা তাদের পরিবার হঠাৎ করেই ক্রেতায় ভরে যেতে শুরু করেছিল। আসলে লোকটার কাছে কুকিং গড সিস্টেম ছিল, যার সাহায্যে সে সব সময় এমন সুস্বাদু খাবার বানাতো যেগুলোর কথা কেউ কল্পনাও করতে পারত না। এই কারণেই তার ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে 7 দিনের বিশেষ ছুটি দিয়েছিলেন, কিন্তু সে সেনাঘাঁটি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই সিস্টেমটাকে সতর্ক করে দিয়েছিল, কারণ সে নির্ধারিত এলাকা ছেড়ে বেরিয়ে এসেছিল। ফলে তার সব ক্ষমতা সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। লোকটার মনে হয়েছিল সে তো শুধু বাড়ি গিয়ে একটু বিশ্রাম করবে, এখন সিস্টেমের দরকার হবে না। কিন্তু বাড়ি ফিরে সব বদলে গিয়েছিল, কারণ তার বাবা মারা গিয়েছিলেন আর তার মা একাই ফুড ট্রাক চালাতেন। সবচেয়ে অবাক করা বিষয় ছিল তার মায়ের বানানো রাইস কেক এত খারাপ ছিল যে তাদের কাছে কোনো ক্রেতাই আসতো না। লোকটার নাম ছিল জ্যাক। সেনাবাহিনীতে সে অসাধারণ রাঁধুনি হিসেবে পরিচিত ছিল, তাই সে ভেবেছিল মায়ের সমস্যা সহজেই সমাধান করে ফেলবে, কারণ তার কর্মকর্তারা সবসময় তার রান্নার প্রশংসা করতেন। কিন্তু যখন সে নিজে রান্না করতে গিয়েছিল তখন সত্যিটা বুঝতে পেরেছিল আসলে কুকিং গড সিস্টেম ছাড়া সে সবজি কাটার মতো সাধারণ কাজও ঠিকভাবে করতে পারছিল না। এখন তাকে শুধু নিজের অভিজ্ঞতা আর আন্দাজের ওপর ভরসা করতে হচ্ছিল। ফলাফল হলো তার বানানো রাইস কেকও খুব খারাপ হয়েছিল। তার মা অভিনয় করেছিলেন যেন খাবার খুবই সুস্বাদু হয়েছে, কিন্তু সত্যি হলো তিনি তখনই ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। সেদিন রাতে জ্যাক সারা রাত ভেবেছিল তার সব অর্জন কি শুধু সিস্টেমের জন্যই ছিল? যদি তাই হয় তাহলে সবচেয়ে জরুরি সময় সিস্টেম তাকে সাহায্য করছে না কেন? ঠিক তখন সিস্টেম তার চিন্তা বুঝে তাকে একটা ইঙ্গিত দিয়েছিল। জ্যাক জানতে পেরেছিল সিস্টেমের র্যাঙ্কিং অনুযায়ী সে এখনো একেবারে শুরুর স্তরে ছিল। শুধু সর্বোচ্চ স্তরে পৌঁছানোর পরই সে সামরিক ঘাঁটির বাইরে নিজের ক্ষমতা ব্যবহার করতে পারবে, আর তখনই সে সত্যি সত্যি মায়ের ব্যবসা উন্নত করতে পারবে। কিন্তু এখন প্রশ্ন ছিল সিস্টেম ছাড়া সে সুস্বাদু রাইস কেক বানাবে কিভাবে? তাই সে বাবার পুরনো নোট খুঁজতে শুরু করেছিল। সেখানে লেখা ছিল কিভাবে ভালো রাইস কেক বাছতে হয় আর তাজা সবজি চিনতে হয়। অগ্রগতি খুব ধীরে হচ্ছিল, কিন্তু নিয়মিত চেষ্টা করতে করতে তার রান্নার স্বাদ আগের চেয়ে ভালো হতে শুরু করেছিল। তারপরও জ্যাকের মনে ছিল তার বাবার বানানো রাইস কেকে এক ধরনের আলাদা মিষ্টি স্বাদ থাকতো, কিন্তু সেই স্বাদের রহস্য সে কিছুতেই ধরতে পারছিল না। এমন সময় তার সহপাঠী মিঙ্গিয়া জানতে পেরেছিল সে ছুটিতে বাড়ি এসেছে, তাই সে জ্যাককে বাইরে ঘুরতে আর খেতে যাওয়ার জন্য ডেকেছিল। সে তাকে ফ্রাইড চিকেন খাওয়াতে চেয়েছিল, কিন্তু পথে জ্যাকের চোখে পড়েছিল খুব বিখ্যাত একটা রাইস কেকের দোকান। দোকানের বাইরে বিশাল লাইন ছিল, তাই তারা অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিল। প্রায় 2 ঘন্টা পরে তারা বিখ্যাত ঝাল স্টার ফ্রাইড রাইস কেক খেয়েছিল, আর প্রথম কামড় দিতেই জ্যাকের চোখ বড় হয়ে গিয়েছিল, কারণ এই স্বাদটাই সে এতদিন ধরে খুঁজছিল।